لا إله إلا الله لا إله إلا الله لا إله हजारों में भी तू शजारों में भी तू अल्लाहु अकबर हजारों में भी तू शजारों में भी तू सारे जहां तू ही तू आसमां में तू ज़मीनों में तू जिधर देखा तू अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह। मरहुम मुहब्बतेर बड़ भाई আনোয়ার হোসেন হীরা শেখের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওয়াইজিনে কেরাম, আমার মোহাব্বতের মানুষ বন্ধুবর মুফতি আজিম উদ্দিন সিরাজি সাহেব উপস্থিত আছেন, খুব মোহাব্বতের বন্ধুবর মুফতি শরীফুল ইসলাম বুলবুল সাহেব, আর সভাপতির আসনে যিনি আছেন উনিও বন্ধু মানুষ, আবার চাচা শ্বশুরও হয়। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন আমাদের পাইকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের অত্যন্ত প্রবীণ ইমাম, পাইকপাড়া সকল মানুষের মোহাব্বতের মানুষ বড় ভাই হেলাল উদ্দিন সাহেব, আমার সামনে উপরে নিচে সকল মুরব্বিয়ানে কেরাম, তাওহীদের ঝান্ডাবাহী যুবক ভাইয়েরা, আগামী দিনের রাঙা প্রভাত স্নেহাস্পদ কচিকাচা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই সবাইকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আলোচনার প্রারম্ভেই যে আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে আসবার এবং বসবার মতো সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন, ওই মহান মনিবের দরবারে সকলেই দিল থেকে ভক্তি ভরে সমস্বরে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরকারে দো জাহান নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে সকলেই দিল থেকে আবেগ উজাড় করে দিয়ে ছোট্ট দরুদ শরীফখানা পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আসলে আলোচনা যা করার যা শোনার এতক্ষণে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলি সবাই, কারণ আজকের এই মাহফিলে গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো আলোচক শূন্যতায় ভোগার মতো মাহফিল নয়। আপনাদের সন্তানেরা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, হয়েছে। পাইকপাড়াতে একটা সময় যেদিকেই তাকাইতাম টুপিওয়ালা মানুষ খুব কম পাওয়া যাইত, দু একজন যা পাওয়া যাইত দাওয়াত তাবলীগের মেহনতে পাওয়া যাইত, ঠিক কিনা বলেন? কিন্তু আস্তে আস্তে আমাদের কওমি মাদ্রাসা পাইকপাড়া দারুল কুরআন কওমি মাদ্রাসাটা হওয়ার পর থেকে
তারপর কিছু মানুষ আল্লাহ ওয়ালাদের খানকার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এখন যেদিকে তাকাইবেন একজন না একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ পাইবেন। আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে আপনি যা ইচ্ছা করে রাখছেন, টার্গেট করে রাখছেন, তার চেয়ে একটু বেশি টুপিওয়ালা মানুষের হাজিরা হয়, উপস্থিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পূর্বের আলোচক বৃন্দ করে গেছেন। এরপরে আর আলোচনার মানে আমার মতো না লায়কের আলোচনার আর অপেক্ষা রাখে না। যদিও স্বাস্থ্যগতভাবে আলহামদুলিল্লাহ তা সবার তুলনায় উন্নত, কিন্তু এলেমে হেলেমে তারপরে আমলে সব দিক দিয়েই যারা আলোচনা করছেন আলহামদুলিল্লাহ তারা সিনিয়র আমার চাইতে। তো যেহেতু নিয়ম অনুযায়ী বসতে হয় সেই হিসাবে বসেছি। কুরআন কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসে মুবারাকাহ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা বিশেষ তেলাওয়াত করেছি। এর উপরেই দুই একটা কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যদি রহম করেন ইনশাআল্লাহ বলবো। আপনারা এই অল্প কিছু সময় ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মানে ভূমিকায় সময় নষ্ট না করে সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত। এই আয়াতের ভিতরে তিনটা আমলের কথা আল্লাহ তাআলা বলছেন, তিনটা বিষয় বলছেন ইমানদারদেরকে লক্ষ্য করে। কাদেরকে লক্ষ্য করে বলুন তো দেখি? আমরা এখানে যারা বসেছি সবাই ইমানদার তো? ইমানদার কারা কারা আছি তারাই একটু হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সকলেই ইমানদার। শুধু দাবিতে ইমানদার নাকি প্রকৃত ইমানদার? প্রকৃত ইমানদার তো আমরা সবাই। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এই ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুহতারাম হাজিরিন, একটা কথা ভালো করে খেয়াল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় শুধু মানুষ বলে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বেশ কয়েক জায়গায় ডাক দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি ডাক দিয়েছেন ইমানদার বলে। কেননা এই কুরআনুল কারীম নাজিল করা হয়েছে ইমানদারদের জন্য। ইমানদারদের জন্য কি করা হয়েছে? কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। আমাকে আর আপনাকে আগামীকাল সকালে যদি বাড়ির কোনো পাশের করে একজন মানুষ এসে ডাক দেয় যে অমুক ভাই ভালো আছে, অমুক ভাই বাড়িতে আছেন, তাহলে আমি ওই মানুষটার দাম যত বেশি, যতটুকুন অতটুকুন গুরুত্বের সাথেই জবাব দেব। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, বাড়িতে আছি। এই ডাকটা যদি আমাদের গ্রামের কোনো মাতব্বর সাহেব এসে দেয় তাহলে গুরুত্ব, জবাবের গুরুত্বটা আরো একটু বাড়বে কিনা বলেন তো দেখি? জবাবও দিতে থাকবেন, আবার একটু বাহিরেও আসতে থাকবেন। মাতব্বর সাহেব আমার বাড়ির কোনায় মানে ছেলে পেলে কোনো বিচারে জড়াইলো কিনা, বা আমার নামে কোনো রিপোর্ট গেল কিনা, মানে জবাব দিতে দিতে আপনি বাহিরেও বের হয়ে আসবেন। কেন? তার গুরুত্বটা বেশি। যদি মেম্বার সাহেব ডাক দেয়, আরে ডাক বাড়িতে এসে ডাক দেওয়ার দরকার নাই, যদি ফোন করে তাহলে আরো একটু গুরুত্বের সাথে আমি এই ফোনটাকে রিসিভ করি। যদি চেয়ারম্যান সাহেব ডাক দেয় তাইলে তো আর কোনো কথাই নাই। আমাদের দেশে তো মেম্বার আর চেয়ারম্যানের যে বডিগার্ড থাকে, এই বডিগার্ডের গরমেই তো রাস্তা দিয়ে হাঁটা যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম?
চেয়ারম্যানের পিএস হওয়ার কারণে রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যায়, সে রাস্তার মানুষকে আর মানুষ মনে করে না। তাহলে চেয়ারম্যান আমাকে যখন ডাকছে তখন কিন্তু আমার গুরুত্বটা আরো বেশি বেড়ে যায়। যদি এমপি সাহেব কোনোদিন আমার কাছে ডাকতে হয় না, শুধু কল করছে কল, তাইলে আপনি কল লিস্টের যে তার নাম্বারটা আপনি 100 মানুষকে দেখাইবেন, এমপি কিন্তু আমারে কল করছিল, চিনিস, লোকটারে চিনা রাখিস একটু। প্রধানমন্ত্রীর ডাক পড়লে তো সে নিজেকে আর মানুষই মনে করে না, সব মানুষকে সে তখন গরু ছাগল মনে করে, সে মনে করে আমার সে বড় আর কেউ নাই। এদের এই দুনিয়ার মানুষের ডাকের সাড়া দিতে গিয়ে এক একজন মানুষের তার পদবি অনুযায়ী আমার ডাকের গুরুত্বটা আস্তে আস্তে, মানুষ যেহেতু উপরের দিকে, গুরুত্বটা আরো উপরের দিকে, আরো উপরের দিকে, আরো উপরের দিকে গুরুত্বটা আরো বেশি দিয়ে থাকি। তাহলে বলুন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে কোন জায়গায় পৃথিবীতে যত কিতাব এসেছে, পৃথিবীতে যত বই পুস্তিকা স্থাপনা হয়েছে, সমস্ত বই পুস্তিকার মধ্যে সবচাইতে দামি বই যেটা, দামি কিতাব যেটা, সমস্ত আসমানি কিতাব সমূহের মধ্যে থেকে সবচেয়ে দামি কিতাব যেটা, সেই কিতাবের মধ্যে আমাকে ডাক দিলেন, আপনাকে ডাক দিলেন। কে ডাক দিলেন? যিনি পৃথিবীর যত গুরুত্বপূর্ণ মানুষই হোক না কেন, যত উচ্চপদস্থ মানুষই হোক না কেন, সে হোক কোনো এমপি, হোক কোনো মন্ত্রী, হোক কোনো প্রাইম মিনিস্টার, হোক কোনো প্রেসিডেন্ট, অথবা হোক আন্তর্জাতিক মহলের কোনো কি বলে জাতিসংঘের কোনো সদস্য, তার তুলনায় আল্লাহ তাআলার গুরুত্বটা কম নাকি বেশি? যদি গুরুত্বটা বেশি হয়ে থাকে, তাহলে যেহেতু আল্লাহর পক্ষ থেকে ডাক কুরআনুল কারীমের ভিতরে এসেছে, আমি এখানে বলেছি, ওই গুরুত্ব নিয়েই আমরা যতক্ষণ এখানে বসে থাকব ইনশাআল্লাহ ওই গুরুত্বটা বজায় রাখবো, রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, মোনাজাতের আগ পর্যন্ত খুব ধৈর্য ধরে ইনশাআল্লাহ বসে থাকবো। যদিও প্রধান বক্তা আজকের এই মাহফিলের আমিনা, প্রধান বক্তা আরেকজন আছে, ভয় পাইলেন মনে হয়, বেশিক্ষণ বসে থাকা লাগবো। আর এক বক্তা যদি ওঠে না, ওটার জন্য বেশিক্ষণ বসে থাকা লাগবে না, সেটা হলো তবারক আলাইহিস সালাম। কি তবারক? কারণ ওই বক্তার গুরুত্ব বেশি এখন বর্তমান। যদিও আপনারা তবারকের আশায় আসেন নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, দিনই কিছু কথাবার্তা শুনবেন, যতক্ষণ বসবেন খালেস নিয়তে, শোনার নিয়তে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ডাকের গুরুত্ব বজায় রেখে আমরা সকলেই বসবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াতে গিয়ে আল্লাহ তাআলা 3টা কথা বললেন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, যদি আমি আর আপনি কাউকে কোনো ডাক দেই, ডাক দেওয়ার পর যদি চুপ মেরে বসে থাকি, লোকটা যদি এসে বলে ভাই আমাকে ডাকলেন কেন, আমি যদি চুপ করে থাকি, যদি শেষমেশ যদি জবাব দিয়ে দেই যে আমি ডেকেছি তোমাকে কিন্তু ডাকার পিছনে কোনো উদ্দেশ্য নাই, তাইলে বলুন তো আমি লোকটা সুস্থ নাকি অসুস্থ? কি বলেন আপনারা? অসুস্থ। কারণ হলো একজন মানুষ আরেকজন মানুষকে ডাক দেয়, কোনো না কোনো উদ্দেশ্য ডাক দেয়। উদ্দেশ্য ছাড়া যদি কেউ কাউকে ডাক দেয় তাইলে বুঝতে হবে মানুষটা পাগল। মানুষটা কি? পাগল। দুনিয়ার একজন মানুষ আরেকজন মানুষকে ডাক দিয়েছে, এই ডাকটার পিছনেও যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে মহান হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কয় গোটা দুনিয়ার যা কিছু আছে
যা কিছু দেখি আর না দেখি সবগুলোই হলো আল্লাহ তাআলার সৃষ্টি। সমস্ত কিছুকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ রব্বুল আলামিন হলেন হাকামুল হাকিমিন, সমস্ত হাকিমদের হাকিম, সমস্ত বিচারপতিদের বিচারপতি। ওই আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিয়েছেন, অবশ্যই দামি কোনো উদ্দেশ্য আছে, গুরুত্বপূর্ণ কোনো বিষয় তিনি বলবেন। আল্লাহ তাআলা বলেন, ইসবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, হে দুনিয়ার ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো। সবর কি জিনিস? কয় সবর হইল আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে যেই অবস্থায় রাখে, যেই হালতে রাখে, ওই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো প্রকারের কোনো বিপদ আপদ এসে যায়, মুসিবত চলে আসে, তাহলে ওই অবস্থার উপরে ধৈর্য ধারণ করার নাম হলো সবর। আর এই সবরটা করতে হবে শুধুমাত্র বিপদ আর বালা মুসিবতের সময় নয়, এই সবর করতে হবে আল্লাহর হাবিব বলেন 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায় সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে হবে কয় জায়গায়? 3 জায়গায় ধৈর্য ধারণ করবেন। নাম্বার 1 হলো সবর আলা তাআহ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। কিসের ক্ষেত্রে? আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যের ব্যাপারে, আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগীর ক্ষেত্রে। আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন, এই সমস্ত হুকুম আহকামের ব্যাপারে আমাদেরকে এগুলো আমল করার ক্ষেত্রে, আনুগত্যের সাথে ইবাদত বন্দেগীগুলো করার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো শুধু মনে করি যে বালা মুসিবত আইছে তো যদি ধৈর্য ধারণ করতে পারি এটাই হলো ধৈর্য ধরা। না, সবর হলো 3 জায়গায়। নাম্বার 1 সবর আলা তাআহ, নাম্বার 2 সবর আলাল মাসিবাহ, সবর আলাল মাসিবাহ। আরেকটা হলো সবর আলাস সাইয়্যাহ, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে। সবর আলাল মাসিয়া, সবর আলাল কি? মাসিয়া। 1 নম্বর সবর আলাল তাআহ, সবর আলাল মাসিয়া, সবর ফিল মাসিবাহ। 3 জায়গায় আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে। আনুগত্য কি? আনুগত্য হলো আল্লাহ রব্বুল আলামিনের যত আদেশ নির্দেশ আছে, এই নির্দেশনাগুলো মান্য করা, এগুলো হলো আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য। আল্লাহ তাআলার হুকুম আহকাম যা আছে ওই সমস্ত হুকুম আহকামগুলো মান্য করা, এই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তার মানে হইল যখন আমি নামাজে দাঁড়িয়ে গেছি, নামাজ যখন আমি দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে যাবার পর ধৈর্যের সাথে আমাকে আস্তে আস্তে কুরআন কারীমের যে তেলাওয়াত আছে সূরা ফাতিহা শেষ করতে হবে। আস্তে আস্তে কুরআনুল কারীমের হক আদায় করে করে, ধৈর্যের সাথে তাড়াহুড়া না করে ধৈর্যের সাথে আমাকে সূরা মিলাইতে হবে। যখন আমি রুকু কি কয়মাত থেকে যখন আমি রুকুতে চলে গেলাম, চলে যাওয়ার পর রুকুর হালতে গিয়ে আমি কি করব? রুকুতে চলে গেছি, আমাকে সেখানে দোয়া পড়তে হবে। দোয়াগুলো আমরা সকলেই হয়তো জানি। কি বলে? সুবহানা রাব্বিয়াল আযীম। কি পড়তে হবে বলেন? আর সুন্দর করে বলেন, কি পড়তে হবে? হ্যাঁ, শুদ্ধ করে যারা পারি না তারা শিখি। সুবহানা রাব্বিয়াল,
আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখন যদি রুকুতে গিয়া সুবহানাল্লাহ 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 বইলে যদি উঠা পড়ি, আছে না এক ধরনের নামাজি আমার চোখে পড়ছে। ঠিক আছে, আমাদের এই পাইকপাড়া বনপাড়ার মধ্যে একজনকে দেখছি, হ্যাঁ, যে বেচারা হাঁটেও যেমন তাড়াতাড়ি, নামাজও পড়ে ওই রকম তাড়াতাড়ি। সে কখনো মনে করেন ব্রেক করে না, শুধু চলতেই থাকে চলতে থাকে। কথা বলার সময় তো মনে করেন যে 5টা কথা বললে 3টা ছুটে যায়, 5টা কথা বললে 3টা ছুটে যায়, এত তাড়াহুড়া করে। তো ওই বেচারা যে নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ানোর পরে আমি একদিন পিছনে সুন্নত পড়তে দাঁড়াইবো, দেখি যে এই বেচারার 2 রাকাত শেষ হয়ে গেছে গা, তাহলে বেতের বাকি আছে। তাহলে বললাম তাহলে বেতেরটা তাহলে দেখে তারপরেই আমি আমার নামাজে নিয়ত করি। তো দেখলাম যে ওই জমিনে যাইতে আর উঠতে যে সময়টা লাগে, এইটুকুন সময় 1 রাকাত পড়তে লাগে তার। ওরে আল্লাহ, যাচ্ছে তো উঠতেছে আর কিন্তু সূরা কেরাত কিচ্ছু তার দরকার নাই। বললাম এই তো ডিজিটাল নামাজ। কি নামাজ? যুগ ডিজিটাল হয়েছে, নেতা ডিজিটাল হয়েছে, তারপরে জামা কাপড় ডিজিটাল হয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কি বলে মিডিয়াগুলো ডিজিটাল হয়েছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কইরা ডিজিটাল প্রধানমন্ত্রী পালায়া গেছে, তো মুসল্লি ডিজিটাল হবে না, এটা কোনো কথা হইল নাকি? কি বলেন আপনারা? মুসল্লি ডিজিটাল হবে না? তো দেখলাম যে এই ডিজিটাল নামাজটা একটু দেখি। ওরে ডিজিটাল নামাজ সে এমন ভাবে পড়লো, 1 মিনিটের মধ্যে মনে করেন 3 রাকাত বেতের পইড়া দেখি যে আস্তে করে দৌড় দিল। তাকে যে ধরে বলবো চাচা কি নামাজটা পড়লেন একটু বুঝি, মানে শুনি, তারপর আমি একটু বুঝাই, কিন্তু তাকে ধরতেও পারলাম না, এত জোরে দৌড় দিছে। তবে একদিন যদি সাক্ষাৎ হয় তাকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এইটা না, বরং রুকুতে গেছে। এই রুকু আল্লাহ তাআলার ইতাআত, আল্লাহ তাআলার আনুগত্য। কারণ আল্লাহ তাআলা বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো আল্লাহ তাআলার হুকুম মান্য করা, যেটা আমরের সিগারে আসছে, এই হুকুম মান্য করা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ওয়াজিব, জরুরি। তা আল্লাহ নামাজ কায়েম করতে বলছেন, সেই কথার আনুগত্য করতেছি আমি। তাহলে সবরু আলা তাআর মধ্যে এই রুকু একটা। রুকুতে গেছেন, তাড়াহুড়া নাই, আপনি ধৈর্যের সাথে, মন তো চাইবে এই তুই না দোকান খুলে রেখে এসছিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি সালামটা ফিরে দৌড় দিবি, যে কাস্টমার দাঁড়ায় রয়েছে, দৌড়া দৌড়া। মন তো বলবে এই তুই না বাড়িতে মেহমান রেখে আসলি, মার, 1 ঢিপের উপরে আর 1 ঢিপ মার। না, এইটা নয়, বরং ধৈর্যের সাথে আমাকে কি করতে হবে, এই তাসবিহ হাতগুলো আমাদেরকে পড়তে হবে। মুসলমান বন্ধুগণ আমার, শেষ পর্যন্ত আমি সেখান থেকে উঠে পড়লাম ধৈর্যের সাথে। 3 বার 5 বার বা 7 বার পড়ার পর আমি উঠে পড়লাম সামি আল্লাহু লিমান হামিদা। উঠে যখন আমি দাঁড়ায়া যাব, এই দাঁড়ানোর থেকে অনেক মানুষ আমরা আছি সোজা হওয়ার আগেই আবার মাইরা দে, মার দে মার। তো আবার মারলো, এবার করলাম রুকু, তো আবার গেলাম, এটা গেলাম সিজদায়, সিজদায় চলে গেল। এইভাবে নামাজ নয়। কয় রুকু থেকে ওঠার পরে যে বান্দা দাঁড়ায়া যাবেন, দাঁড়ায়া যাবার পর কিছুটা সময় সেখানে কি করবে, স্থির হয়ে দাঁড়াবে। কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দাঁড়াবে। যদি 1 তাসবিহ পরিমাণ নাও হয়, সোজা হওয়াটা ওয়াজিব। সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পর তারপরে আপনি সিজদায় যাবেন। এই যে সোজা হয়ে দাঁড়াইলেন, স্থির হয়ে দাঁড়াইলেন, এটা ধৈর্যের সাথে সবরের সাথে দাঁড়াইতে হবে। আবার যখন সিজদায় চলে গেলাম, সিজদায় যাবার পর তাড়াহুড়া নয়। এই সিজদাটা এত বড় দামি ইবাদত, এত বড় দামি ইবাদত, এর সে দামি ইবাদত আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার কোন বান্দা নামাজের সিজদার মধ্যে পতিত হয়ে যায়, ওই বান্দাটা জমিনে সিজদা করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত দূরেই থাকি না কেন, আল্লাহর বান্দা, আমার বান্দা যখন সিজদাবনত হইয়া
আমার জমিনের ভিতরে কপালটা ঠেকাইয়া দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন এবং এই বান্দার মধ্যে, আমি আল্লাহ রব্বুল আলামিন এবং এই বান্দার মধ্যে যত পর্দা আছে সমস্ত পর্দাগুলো ভেদ করে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার সম্মুখে গিয়ে দণ্ডায়মান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দা নামাজ আদায় করতেছে, আল্লাহু আকবার থেকে শুরু করে প্রত্যেকটা তাসবিহাত, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা সেক্টরে সেই আমলগুলো করতেছে, দাঁড়িয়ে আছে, রুকুতে গেছে, সিজদায় গেছে, যে তাসবিহাতগুলো পড়তেছে আল্লাহর সাথে আর বান্দার সাথে কথোপকথন হচ্ছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, স্ত্রীকে বাড়িতে এসে, বিদেশের বাড়িতে এসেছে, স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা হয়, সেখানে কাজ করে হলো নেটওয়ার্ক। সেখানে কি কাজ করে? নেটওয়ার্ক কাজ করে। বন্ধু, ওই যে প্রেমিক প্রেমিকায় কথা বলে, যদিও হারাম রিলেশন, কিন্তু একদম নাজায়েজ হারাম। কথা বলতেছে, যোগাযোগ করতেছে, যোগাযোগের মাধ্যম এখন হলো ফোন। ইমোতে ফোন দেয়, মেসেঞ্জারে ফোন দেয়, মোবাইলে ফোন দেয়, যোগাযোগ করতেছে। আর আল্লাহর বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথন করার জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা হইল মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। আর যেহেতু নামাজের ভিতরে কালামুল্লাহ শরীফ আছে, আল্লাহ রব্বুল আলামিনের কালাম সে তেলাওয়াত করতেছে, নামাজের তাসবিহাতগুলো পড়তেছে, নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গঠন করার শ্রেষ্ঠ এক মাধ্যম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, খুব সংক্ষেপ কথা। তাহলে আমি নামাজের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ধৈর্যের সাথে ইবাদত বন্দেগীগুলো করব, প্রত্যেকটা কি বলে রুকনগুলো আদায় করব। শুধু নামাজের ক্ষেত্রেই নয়, রমজান মাস চলে এসেছে, রোজা থাকছি, রোজা রাখার পরে দিনের বেলায় ক্ষুধা লাগছে, মন চায় যে একটু কিছু খাই, হয়তো এক গ্লাস পানি পান করি, রোজাটা ভেঙে ফেলি। না না না, বান্দা রোজার ক্ষেত্রে সবর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। আর সে মনকে বুঝতে পারে, মন তুই তো শেষ রাইতে খেয়েছিস, গোটা পৃথিবীতে এমন বহু মানুষ আছে 3 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, খাবার চোখে দেখে না, শুধু পানীয় খেয়ে বাঁচে। আবার অনেক মানুষ আছে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো, মাসুম ভাইরা, আমার ফিলিস্তিনের মা বোনেরা, মুসলমান বন্ধুরা আমার, তারা দিনকে দিন না খেয়ে কাটাইতেছে। দিনকে দিন না খেয়ে থাকতে থাকতে ছোট্ট মাসুম বাচ্চাটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, ওই যে ঘাসগুলো টেনে টেনে উঠায় আর খায়, ভক্ষণ করে। এমন ক্ষুধাতুর মানুষ গোটা পৃথিবীতে বহু আছে, কেউ অভাবে এবং কেউ পরিস্থিতির শিকার হইয়া। আমার মনে মনে মনকে সান্ত্বনা দিতে হবে আর সবর এখতিয়ার করতে হবে। মন রে, তুই তো বহু খাইছিস, কিন্তু কত মানুষ তো খাইতে পায় না। হায়, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, কত সারা জীবন তো খাইলাম আর খাইলাম, আজকে না আমি রোজা রেখেছি।